তাসবিহ দিয়ে তাসবিহ পাঠ করা ভালো নাকি হাতেই তাসবিহ পড়তে হবে? হাতের আঙ্গুলে যদি কেউ তাসবিহ পড়তে পারেন ভালো। হাদিসে আসছে যে হাতের আঙ্গুলে যে তাসবিহ পড়ে মানুষ, এগুলো কিয়ামতের দিন এই আঙ্গুল এবং করগুলা এগুলা জলজল করে জ্বলতে থাকে, আলোর কাজ দিবে, লাইটের কাজ দিবে। কিয়ামতে অন্ধকার থাকবে, অজুর অঙ্গগুলো থেকে লাইটের কাজ দিবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজু যে যত ভালো করবে তার কিয়ামতের দিন উজ্জ্বলতা তত বাড়বে। এই যে শীতের মৌসুম চলছে, এই টাইম হলো ফাঁকি ঝুঁকির অজু করি আমরা বেশি। ফাঁকি ঝুঁকির অজু বুঝেন? আপনি অজুখানা দেখেন মসজিদের, গরমের সময় সিরিয়াল দাঁড়ায় থাকতে হয়, কারণ পানি ঢালতেই শান্তি লাগে, সবাই ঢালতেই থাকে, 3 বারের বেশিও ঢালে অপচয় করে। আর শীতের সময় মাশাআল্লাহ অজুখানা মানুষজন নাই। সন্ধ্যার পরে মাগরিবের সাথে তো নাই, কারণ আসরটা দিয়ে আসা পর্যন্ত চালায় নেওয়ার চেষ্টা করি। অজু যায় যায় ভাব, পেশাবের বেগ, পায়খানা, তারপর টাইট টাইট করে ধরে কোন রকম লাল হয়ে গেছে চেহারা, তাও কোন রকম সালামটা ফিরে দৌড় বাথরুমে। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? তাহলে হাতে যদি আপনি করেন, তাসবিহ করেন, তাহলে উজ্জ্বলতা বাড়ে, এটা উত্তম। তাসবিহ দানাতে তাসবিহ করলে সেটাকে অনেক আলেমরা বিদআত বলেন, আমি এটাকে বিদআত মনে করি না, কারণ এটাকে ওসিলা বা উপকরণ মনে করা হয়। এটাকে তাসবিহতে করলে বেশি সওয়াব হবে বা এটাতে করা সুন্নাত, এরকম যদি কেউ মনে করে তখন সেটা বিদআত হবে। এরকম কেউ মনে করে না সচরাচর, গণার সুবিধার জন্য সেটা ইউজ করে। সাহাবীদের কারো কাছ থেকে আপনার যে খেজুর বিসুই এটা ব্যবহার করার কথা সাবিত আছে, যার কারণে আপনার তাসবিহ দানা ব্যবহার করলে এটা বিদআত হবে বলে আমি মনে করি না। বাকি অনেক আলেমরা বলেন উত্তম অবশ্যই সর্বাবস্থায় কি করা, যদি কেউ আঙ্গুল দিয়ে করতে পারে সেটাই, যেহেতু হাদিসে সরাসরি ওইটা আসছে।